এখানে যদি লক্ষ্য করেন টু ওয়াক হাঁটা ইজ হয়, টু ওয়াক ইজ হাঁটা হয়। তো এইখানে যখন ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন তার পূর্বে আমাদের টু ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি শুধু ওয়াক ইজ, তখন এটা সঠিক সেন্টেন্স গঠন হবে না। যখন কোনো ভার্ব এর বেস ফর্ম ভার্ব সাবজেক্টে চলে আসবে তখন হয়তো টু দিয়ে বসাতে হবে, আর নয়তো ওয়াকিং ইজ হাঁটা হয়, ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। তো আমরা এইটা এখন শিখি। টু ওয়াক ইজ হাঁটা হয়, টু লার্ন ইজ শেখা হয়, টু স্মাইল ইজ হাসা হয়। তো এটা একটা সাবজেক্ট এবং ভার্ব বসেছি, তো এখানে আমরা যে কোনো একটা অবজেক্ট বসালেই একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। যেমন টু ওয়াক ইজ হাঁটা হয় গুড ভালো, ফর হেলথ স্বাস্থ্যের জন্য। তো এইভাবে আমরা ভার্বকে যখন সাবজেক্ট হিসেবে বলতে যাব তখন এর আগে টু ব্যবহার করে নিব, আর অর্থটা হবে মূল ভার্ব যেই অর্থ সেরকম, বা এই অর্থের শেষে আ উচ্চারণ। যেমন টু ওয়াক হাঁটা, হাট আ, হাট আ, এই যে আ চলে আসতেছে। তো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে।